প্রিয় সুধী, সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি মেশিন লার্নিং এর কনসেপ্টকে আরো ক্লিয়ার করার জন্য ম্যাথমেটিক্স নিয়ে একটি প্লেলিস্ট করেছি, যেটার নাম দিয়েছি ম্যাথমেটিক্স ফর দ্য মেশিন লার্নিং। তো এই প্লেলিস্টে আমি মূলত মেশিন লার্নিং রিলেটেড যে সমস্ত ম্যাথ প্রয়োজন সেগুলোকে আমি কভার করার চেষ্টা করতেছি। তো আজকে আমি লিনিয়ার অ্যালজাবরা নিয়ে আলোচনা করব। এই লিনিয়ার অ্যালজাবরার মধ্যে একটি বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে ফিল্ড। এই জিনিসটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো ফিল্ড বলতে আমরা মূলত ক্রিকেট খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ ইত্যাদিকে বুঝে থাকি। আমরা আসলে ওই ফিল্ডকে ফিল্ড আখ্যা দেব না। আমরা বিভিন্ন ক্ষেত্রে ফিল্ড ইউজ করে থাকি। ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন, সেক্ষেত্রে আপনি ফিল্ডে আছেন। আপনি ভোটে দাঁড়ান নাই, আপনার জনপ্রিয়তা অনেক আছে, সবাই বলবে আরে ভাই এবার ফিল্ডে নাই। তো এগুলোকে আমরা ফিল্ড হিসাবে আখ্যায়িত করি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। অর্থাৎ যে জায়গাটায় প্রয়োজন তাকে আমরা ফিল্ড হিসাবে আখ্যায়িত করব। আমি সাধারণ ভাষায় বুঝাইলাম। অর্থাৎ যে কোনো কাজে আপনি আছেন, তার মানে আপনি ফিল্ডে আছেন। তো ফিল্ডে আমরা মূলত দুটি জিনিস, বিশেষ ক্ষেত্রে দুটি জিনিসের উপর ফিল্ড আমরা অ্যাপ্লাই করে থাকি। ধরেন একটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা এভাবে একটা সামনে একটা দাগ দিয়ে লিখে থাকি। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা ফিল্ড ইউজ করে থাকি। এছাড়াও কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও আমরা কমপ্লেক্স নাম্বার লিখে এরকম সি দিয়ে যদি দাগ থাকে তাহলে বুঝবেন যে এটা কমপ্লেক্স নাম্বার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা ফিল্ডের ব্যবহার করে থাকি। তো ফিল্ড জিনিসটা মোটামুটি আমরা এখন কিছুটা বুঝতে পেরেছি। তো ফিল্ডের বিস্তারিত আলোচনা করতে গেলে আমার রাত পার হয়ে দিন হয়ে যাবে, মানে অনেক বড় একটা চ্যাপ্টার মোটামুটি, যদি আমি পুরো কভার করতে যাই। যেহেতু মেশিন লার্নিং নিয়ে কাজ করব, আমার যে সমস্ত জিনিসগুলো বোঝা প্রয়োজন, যেগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি। তো আমি চিন্তা করে দেখলাম ফিল্ডের প্রপার্টিসটা যদি আমি মোটামুটি ক্যাপচার করি, বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি মোটামুটি ধারণা পেয়ে যাব। সেজন্য আজকে আমি ফিল্ডের প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমি লিখে দিলাম প্রপার্টিস। বানান টানান ভুল হইতে পারে, মাফ করে দিন। ফিল্ড, তাহলে ফিল্ডের প্রপার্টিস নিয়ে আলোচনা করব। এখন দেখেন, ফিল্ডের প্রপার্টিজে যাওয়ার আগে আমাকে দুটো অপারেটর এখানে সবসময় ইউজ করতে হয়। এছাড়া অন্য অপারেটর আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা অপারেটর, একটা হচ্ছে প্লাস অ্যান্ড আরেকটা হচ্ছে গুণ। এই দুইটা অপারেটর আমরা ইউজ করে থাকি। এই ক্ষেত্রে আমরা প্লাসকে বলবো অ্যাডিশন এবং গুণকে বলবো আমরা মাল্টিপ্লিকেশন। তো বেশি দেরি না করে আমরা স্টেপ বাই স্টেপ ফিল্ডের বিস্তারিত আলোচনা ক্যালকুলেশন সহ করার চেষ্টা করি। দেখেন, সবার প্রথমে যে প্রপার্টিসটা আসতেছে সেটা হচ্ছে গিয়া কমিউটেটিভ। এই জিনিসটা কি এখন আমি বিস্তারিত বলি, একদম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি এখানে লিখলাম, বানান টানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমিউটেটিভ এই জিনিসটা কেমন হয় সেটা এখন বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। আমাকে এখন প্রমাণ করতে হবে এ প্লাস বি, বি প্লাস এ, এ দুটো সমান। এটা ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণটা করতে পারলে আমি বলতে পারবো যে এই যে ভ্যালুটা বের হবে, রেজাল্টটা বের হবে, সেটা হচ্ছে কমিউটেটিভ। এই ক্ষেত্রে যেহেতু আমরা রিয়েল নাম্বার দিয়ে কাজ করব, আমরা বলবো এ বি এলিমেন্ট অফ দ্য এফ, মানে ফিল্ডের এলিমেন্ট। এখানে আপনি এস থাকতে পারে, এখানে অন্য কোনো নাম থাকতে পারে। যেহেতু আমি ফিল্ড নিয়ে আলোচনা করতেছি, ফিল্ড নামটা এখানে বসাই দিছি। তাহলে আমি বলবো এ এবং বি এর যে ভ্যালুগুলো থাকবে সেটা ফিল্ডের উপাদান, ফিল্ডের মধ্যে সেটা বিরাজমান। ধরে নিলাম এর ভ্যালু এ সমান সমান যে ভ্যালু আছে সেটা হচ্ছে 2 এবং 3।
অ্যান্ড বি, বি এর ভ্যালু কত? 1 মাইনাস 1, এটা আমি ধরে নিলাম। সবার প্রথমে আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি সমান কত আসে। তাহলে এ প্লাস বি সমান সমান আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি সমান সমান, এর ভ্যালু এখানে বসাই দেই 2,3, বি এর ভ্যালু এখানে বসাই দেই, মাঝখানে একটা কি রয়েছে? যোগ রয়েছে 1, মাইনাস 1। এখন যদি আমি ক্যালকুলেশন করি 2 যোগ, এই যোগটাকে এখানে নিয়ে এসেছি 2 এর সাথে, মানে প্রথম পক্ষ বনাম প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, যোগটা এরকম হবে। তাহলে প্রথম পক্ষ 1, তারপর কি কমা, প্রথম পক্ষের পরেই তো কমা, এবার দ্বিতীয় পক্ষ 3 যোগ মাইনাস 1, এভাবে কি লেখা যায়? সুন্দর হয়ে গেল না? অর্থাৎ প্রথম পক্ষের সাথে প্রথম পক্ষের যোগ, দ্বিতীয় পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের যোগ। আমি বোঝার সুবিধার্থে এভাবে বলতেছি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই? 2 আর 1 যোগ করলে 3, এই জায়গাটা আমি 3 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 1। এখন যদি এটাকে আমরা রেজাল্ট আকারে দেখতে চাই তাহলে 3,2, তাহলে এ প্লাস বি যোগ করে আমরা পেলাম যে ভ্যালুগুলো পেয়েছি, ভ্যালুগুলোর মাধ্যমে এ প্লাস বি কে যোগ করে আমরা পেয়েছি 3,2। কিন্তু এই জায়গাটায় বলে দেওয়া হয়েছে আমাকে প্রমাণ করতে হবে, শুধু এটার ভ্যালু পাইলে তো হবে না, আমাকে প্রমাণ করতে হবে বি প্লাস এটাও সেম ভ্যালু হবে, আদারওয়াইজ তো এটাকে আমি কমিউটেটিভ বলতে পারি না। দেখি সেটা হয় কিনা। আমরা এখন ক্যালকুলেশন করি বি প্লাস এ, বি প্লাস এ সমান সমান, বি এর ভ্যালু কত দেওয়া হয়েছিল? 1 মাইনাস 1 যোগ এ এর ভ্যালু এখানে দিয়ে দিতে হবে, এর ভ্যালু কত? 2,3, এটাই তো, এর ভ্যালু 2,3, বি এর ভ্যালু 1 মাইনাস 1। এটাকে এখন ক্যালকুলেশন করলে আমরা সেম ভাবে ক্যালকুলেশন করতে পারি 1 যোগ 2 প্রথম পক্ষ কমা মাইনাস 1 প্লাস 3, এটাকে ক্যালকুলেশন করলে হয় এখানে 3, আর এটাকে ক্যালকুলেশন করলে হয় 2। তাহলে আমরা একটু উপরের দিকে দেখি, এই জিনিসটার সাথে এই জিনিসটা কি হুবহু মিলে গিয়েছে, তার মানে আমরা যা চেয়েছিলাম সেটা হয়েছে। এরকম কোনো ক্যালকুলেশন দেখলে আমরা তাকে বলবো কমিউটেটিভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যে ক্যালকুলেশন দেখব সেটা হচ্ছে 2 অ্যাসোসিয়েটিভ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। জিনিসটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করেন। এ প্লাস বি প্লাস সি, জিনিসটা এরকম, কিন্তু এগুলোকে আমরা গ্রুপিং করে রাখবো। এ প্লাস বি কে একটা গ্রুপে সাজালাম, তারপর আবার এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখেন এখানে এ প্লাস বি কে বি এর মধ্যে ব্র্যাকেট, এখানে বি প্লাস সি এর মধ্যে ব্র্যাকেট, কিন্তু আমি বলতে চাচ্ছি এদের মধ্যে, মানে এটা প্রমাণ করতে চাচ্ছি এদের যে ভ্যালুগুলা হবে সেগুলা মান সমান হবে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি করলে যে ভ্যালু পাবো, এ প্লাস বি প্লাস সি করলেও সেম ভ্যালু পাবো, শুধুমাত্র মাঝখানে ব্র্যাকেটের কারণে আমরা বলতেছি যে অ্যাসোসিয়েটিভ, এবং এটা অ্যাসোসিয়েটিভ কিনা সেটা আমরা এখন প্রমাণ করব। তো আমরা ধরে নিলাম, আমি একটু নিচে নামাই, আমরা ধরে নিলাম এর ভ্যালু দেওয়া আছে 10, বি এর ভ্যালু দেওয়া আছে 0,1 এবং সি এর ভ্যালু দেওয়া আছে -1 -1। ধরেন এরকম ভ্যালু দেওয়া আছে। তো
এখন আমাকে প্রমাণ করতে হবে a প্লাস b প্লাস c। তো আমাকে এখন রেজাল্ট বের করতে হবে a প্লাস b প্লাস c, এইটা। তো এটার মধ্যে আমি সর্বপ্রথম ব্র্যাকেটের কাজটা সেরে ফেলাই। সেক্ষেত্রে আমি লিখব a প্লাস b ইজ ইকুয়াল টু এর ভ্যালু 1 0 প্লাস b এর ভ্যালু 0 1 লিখে ফেললাম। এখন আমি সমান সমান যদি দেই সেক্ষেত্রে পাবো 1 প্লাস 0 0 প্লাস 1, এটাই তো সমান সমান 1 প্লাস 1 1, এটাই পাবো। তাহলে আমরা a প্লাস b এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে a প্লাস b প্লাস c ব্র্যাকেট। তো এটার ভ্যালু আমরা কি পাবো? a প্লাস b এর ভ্যালু পেয়েছি 1 1, তাই তো। আর তার সাথে যদি আমরা c যোগ করি -1 -1, এটা ছিল না। এখন 1 -1 আবার এটার সাথে 1 -1, তো সমান সমান কি আসতেছে এখানে? 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তাহলে রেজাল্ট আমার আসতেছে 0। এখন আমরা আরো একটা প্রমাণ করব a b প্লাস c, এই জিনিসটাকে আমরা এখানে রেজাল্ট বের করব। তো আমরা করে ফেলি। সবার প্রথমে আমরা b প্লাস c কে করি। b প্লাস c কে আমরা যদি করি তাহলে আমরা ভ্যালু পাবো কত? b এর মান আমরা জানি 0 1, c এর মান আমরা জানি -1 -1। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 0 প্লাস -1 1 -1, সেক্ষেত্রে -1 0, তাহলে b প্লাস c আমরা পেয়েছি -1 0। এখন টোটালটাকে করে দেখি a প্লাস b প্লাস c সমান সমান এর ভ্যালু আমরা পেয়েছি, এর ভ্যালুটা একটু দেখতে হবে, এর ভ্যালু কত পেয়েছি? এর ভ্যালু তো 1 0, এর ভ্যালু আমরা জানি 1 0 প্লাস b প্লাস c এর হচ্ছে -1 0 সমান সমান 1 -1, 0 প্লাস 0 সমান সমান 0 0। দেখি তো আমাদের মিলেছে কিনা a প্লাস b, এবং দেখেন এখানে a প্লাস b প্লাস c এটার ভ্যালু কিন্তু 0। এখন এই জায়গায়ও a প্লাস b প্লাস c এটার ভ্যালুও সমান সমান 0, তাহলে আমাদের মিলে গিয়েছে। আমরা বলতে পারি এই দুইটা কি অ্যাসোসিয়েটিভ। আশা করি আপনারা যে দুটা ক্যালকুলেশন দেখালাম, একটা হচ্ছে কমিউটেটিভ আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সি তিনটাই হচ্ছে গিয়া এফ এর উপাদান। অবশ্যই হতে হবে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে পারি। ওখান থেকে ভ্যালু অ্যাপ থেকে ভ্যালু আমরা নিয়ে ক্যালকুলেশন করব। এখন আমি যে প্রপার্টিসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। যেহেতু আমরা অ্যাডিশন নিয়ে কাজ করতেছি সেজন্য বলবো আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি। এটাকে আমরা দেব 3 নাম্বার। আমরা দুটো শিখেছি অলরেডি। এটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। তো অ্যাডিটিভ আইডেন্টিটিটা খুবই সহজ। আমরা জানি যে কোনো ভ্যালুর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে সেই ভ্যালুটাই আসে। তো এখানে দেখেন, ধরে নিলাম আমরা এর ভ্যালু সমান সমান 3,4 এবং 0-র ভ্যালু সমান সমান 0,0, এটা ধরে নিলাম। তাহলে আমরা এই দুটোকে যোগ করি, a প্লাস 0 সমান সমান 3 4 যোগ 0 যোগ 0 ইজ ইকুয়াল টু 3 0 3 যোগ 0, 0 যোগ 4, তাহলে রেজাল্ট কত আসে? 3
4, ভ্যালু আসতেছে 3, 4। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডিশন ইনভার্স। আমি লিখি 4 নাম্বার হচ্ছে অ্যাডিশন ইনভার্স। জিনিসটা কেমন হয় এটা একটু বুঝেন, শুধু ফিগারটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা জানি ধরেন এ আছে প্লাস এই জিনিসটা যদি করি তাহলে কিন্তু রেজাল্ট কত আসে? 0 আসে। এটাই তো নিয়ম, তাই না? তারপর একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা কেমন হবে? এখানে একটা জিনিস বুঝাইতে ভুলে গেছি। দেখেন এর ভ্যালু কিন্তু 3 এবং 4। এটা আমি বিস্তারিত বলি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এর ভ্যালু কিন্তু 3 আর 4 ছিল, হ্যাঁ। আবার যখন 0-র সাথে যোগ করেছি ভ্যালু কিন্তু সেম, রিটার্নটা সেমই করেছে, 3 এবং 4ই এসেছে। অর্থাৎ এর ভ্যালু যাই থাকবে সেটাই ফিরে আসবে যোগ করার পরে। তো যাই হোক, এখন এর সাথে মাইনাস এ যোগ করলে রেজাল্টটা কি 0 আসে কিনা জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা বলবো অ্যাডিশন অফ দ্য ইনভার্স। ধরেন এর ভ্যালু দেওয়া আছে, আমি এক্সাম্পল দিয়ে করাচ্ছি এই কারণে বোঝার জন্য। হয়তোবা অনেক বইয়ে কিন্তু আপনারা এক্সাম্পল পাবেন না। আমি একটু উপরের দিকে টানি। ধরেন এর ভ্যালু কত দেওয়া আছে? এর ভ্যালু দেওয়া আছে, ধরেন এই একটা দিলাম, সমান সমান 3 আছে -4 আছে। এটা হচ্ছে এর ভ্যালু। তাহলে আরেকটা জিনিস আছে কি? মাইনাস এ। মাইনাস এর ভ্যালু কত দেওয়া আছে? -3, 4। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি এ প্লাস মাইনাস এ সমান সমান, আমরা কিভাবে ক্যালকুলেশন করবো? দেখেন এর ভ্যালু আমরা পাইছি 3, -4 প্লাস অপারেটর দেওয়া আছে অ্যাডিশন। আমরা কিন্তু ফিল্ডের ক্ষেত্রে প্লাস এবং গুণন এই দুইটা অপারেটরকে ইউজ করে থাকি, সেটা আমি আগেই বলেছি। তো এখানে মাইনাস এর ভ্যালু কত দেওয়া আছে? মাইনাস এর ভ্যালু দেওয়া আছে 3 এবং 4। এখন দুইটাকে অ্যাডিশন করি। অ্যাডিশন করলে 3 প্লাসে মাইনাসে -3 -4 প্লাসে প্লাসে +4 সমান সমান 3 এ 3 এ গেলে 0, 4 এ 4 এ গেলে 0। অর্থাৎ আমরা যখন এ সাথে এ এরকম অপারেটর দিয়ে আমরা যখন অ্যাডিশন করব সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট 0 আসতেছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো অ্যাডিশন ইনভার্স। তো আজকে আমি অ্যাডিশন নিয়ে আলোচনা করলাম ফিল্ডের। আগামী ক্লাসে আমরা গুণনটা বোঝার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন ফিউচারে। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ আমাদের কিন্তু লিনিয়ার মাল্টিপ্লিকেশন যে অধ্যায়টা আছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অন্যান্য জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই জিনিসগুলা আমরা আশা করি কভার করতেছি এবং ফিল্ড সম্পর্কে মোটামুটি ধারণা পাচ্ছি। তো নেক্সট ক্লাসে আমরা গুণন নিয়ে আসব, কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়, তারপর আস্তে আস্তে ভেক্টর স্পেস, সাব স্পেস এগুলো নিয়ে আলোচনা করব। তো এভাবে আমরা ম্যাথমেটিক্যাল ধারণাগুলো নিলে মেশিন লার্নিং আমাদের কাছে কোনো বিষয়ই থাকবে না। তো আশা করি সবাই আমার এই ভিডিওগুলো এনজয় করবেন এবং লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।